হাই মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স, আশা করবো সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের জন্য খুবই টেস্টি দুটো রেসিপি নিয়ে এসেছি চাইনিজ। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। আর অবশ্যই চাইলে কিন্তু আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারবেন, যখন বানাবেন চটজলদি দেখে নিতে পারবেন। তো এই তো প্রথমটি ফ্রাইড রাইস ছিল, সেটা রেসিপিও আমি দেখাবো। আর দ্বিতীয় ডিশটির জন্য আমি এভাবে লাগছে আমার কিছুটা চিকেন, সেটাকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, চিলি ফ্লেক্স, সয়া সস, লেবুর রস, সমস্ত মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখছি। আপনারা চাইলে কিন্তু এখানে বোনলেস চিকেন নিতে পারেন, আমি নিয়েছি বোন সহ। তারপর আমার ৩টা ডিম পুরো ডিশটাতে আমার লাগছে, সেখান থেকে কিছুটা আমি একসঙ্গে রেডি করে নিলাম আর অল্প একটু চিকেনে দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তারপর চলে গেলাম ফ্রাইড রাইসটা রেডি করতে। দেখতে পেলেন আপনারা তেল দিয়ে আমি এভাবে চিলি ফ্লেক্সও অ্যাড করেছি। আমার কাছে চিলি অয়েল থাকলে আমি সেটা দিতাম, যেহেতু নাই সেজন্য এভাবে আমি একটু করে চিলি ফ্লেক্সটা দিয়েছি। তারপর ডিমগুলো দিয়ে দিলাম, পছন্দ অনুযায়ী যার যার আপনারা সবজিগুলো দিয়ে দিতে পারেন। আর সবজিগুলোকে শক্ত সবজি হলে একটু করে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। হালকা করে ভাপিয়ে নিলে যেটা হবে খুব দ্রুত হয়ে যায়। আর চাইনিজ আইটেম গুলো কিন্তু একটু দ্রুত করতে হয়, হাই হিটে একটু দ্রুত করতে হয়, তাই হাতের কাছে সমস্ত উপকরণ একদম গুছিয়ে নেবেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ভাতটা দিয়ে আপনারা ফ্রাইড রাইসটা তৈরি করছেন সেটা যেন অবশ্যই ঝরঝরে হয়। একদম ঝরঝরে হলে সেটা টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। তো এই তো সমস্ত কিছু দিয়ে লবণ চিনির ব্যালেন্সটা যার যার ইচ্ছে মতো, চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, আমি অ্যাড করছি আমার মজা লাগে খেতে সেজন্য। আর দিতে হবে কিছুটা গোলমরিচ, আর লাস্টে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এটা ইউজের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু একটু কালচে হয়ে যাবে, মানে কালারটা ঠিকঠাক থাকবে না। এখানে দেখুন সবজির কালার, রাইসের কালার সবকিছু কিন্তু একদম পারফেক্ট আছে। এবং এই লুকসটা যদি আপনারা চান সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটু বুঝে ইউজ করতে হবে। ডার্ক সয়া সস হলে অল্প পরিমাণ দিতে হবে। তো এই তো আমার ডান হয়ে গিয়েছে। তারপর পরের চুলাতে আমি আমার চিকেন গুলোকে ভেজে নিচ্ছি। ভাজার জন্য আমি ওই যে ডিমটা অ্যাড করে রেখেছিলাম, তারপরে দিয়েছি এখানে সমপরিমাণ কর্নফ্লাওয়ার আর ফ্লাওয়ার দিয়ে মেখে তারপর হাই হিটে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ওই যে বললাম, এগেইন আবার বলছি, হাই হিটে করতে হবে। এভাবে করে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, যাতে করে ভেতরটা খুবই জুসি থাকে, ওপরটা ক্রিস্পি এন্ড ক্রাঞ্চি থাকে। আমরা সেটাই চাচ্ছিলাম। গরম গরম খেতে হলে খুব দ্রুত প্রসেসিংটা করে নিতে হবে। ডান হয়ে যাওয়ার পর আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল, চাইলে আপনারা বাটার ইউজ করতে পারেন। তারপর যেটা করেছি, রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের মধ্যে একটু ভাজা ভাজা হতে না হতেই দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ। চাইলে আপনারা কিন্তু গাজরও অ্যাড করতে পারেন, মাশরুম অ্যাড করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, ব্যাপার না। তারপর এই যে হাই হিটে খুব ভালোভাবে এটাকে টস করে নিতে হবে, যাতে করে সফট না হয়ে যায়। হিট যদি কম হয় তাহলে সফট হয়ে যাবে, সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। তারপর দিয়ে দিলাম এখানে সস, এখানে দিয়েছি চিলি সস, ওয়েস্টার সস, টমেটো সস, আর লাস্টলি দিয়ে দিলাম এখানে সয়া সস। এগেইন আবার বলে দিচ্ছি, আমার এটা ডার্ক সয়া সস, তাই আমি পরিমাণ মতো দিয়েছি। আপনাদেরটা লাইট সয়া সস হলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর সবটাকে আপনাকে এভাবে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। আর অবশ্যই লবণ চিনির ব্যালেন্সটা চেক করে নেবেন। মোটামুটি যখন ডান হয়ে যাবে তখন এই যে ভাজা চিকেন গুলো দিয়ে দিয়েছি। এখানে কোনো কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, একেবারে সমস্ত কিছু ডান আছে, সেজন্য ব্যাপার না। খুবই দ্রুত করে ফেলবো, যাতে করে উপরের ক্রাঞ্চিনেসটাও থাকে এবং ভিতরের ময়েসটাও যেন বজায় থাকে। এই তো মোটামুটি সবকিছু মেলানো হয়ে গেল। মিশিয়ে নেওয়ার পর যেটা করবো এখন, আমি সার্ভিং এ চলে যাব। দেখুন আপনাদের সঙ্গে রেসিপি দুটো কত সহজে শেয়ার করে নিলাম। এই তো আমার সার্ভ করা হয়ে গিয়েছে। আপনাদের আশা করছি বরাবরের মতো রেসিপিগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমার খুব ভালো লাগে আপনারা যখন আসলে আমাকে ফিডব্যাকটা দেন যে হ্যাঁ আপনার রেসিপিগুলো ভালো লেগেছে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। তা চলে যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।